আপনারা হয়তো অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটে কুঠিবাড়ি দেখেছেন, কিন্তু মজার বিষয় কি জানেন? তার শ্বশুর বাড়ি এখনো কেউ দেখেননি। আজকে আপনাদের তার শ্বশুর বাড়ি ঘুরে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যশোর থেকে আমার খালাতো ভাইকে সাথে করে নিয়ে চলে যাচ্ছি এই দক্ষিণটি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়িতে। এটি খুলনা জেলার ফুলতলা উপজেলায় অবস্থিত দক্ষিণটি গ্রামে। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। খুলনা শহর থেকে এখানে আসতে প্রথমে যে কোনো একটা লোকাল বাস কিংবা অটোতে করে ফুলতলা বাজারে চলে আসতে হবে। এখানে আসতে প্রায় সময় 30 মিনিট মতো লাগতে পারে। এই জায়গাটার নাম হচ্ছে ফুলতলা বাজার। এরপর স্থানীয় রিক্সা বা অটো নিয়ে সহজেই চলে আসতে পারবেন রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইকে করে যাচ্ছি, যার কারণে আমার সময় একটু কম লাগছে। আর আমি ফুলতলা বাজারের আশেপাশেই ছিলাম, যার কারণে আমি খুব সহজেই পৌঁছাতে পারছি। এই যেখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। তো আপনারা এসে প্রথমে এই জায়গাটি দেখতে পাবেন। তারপর এদিক দিয়ে আপনার যে রোডটি দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে আপনারা চলে যাবেন ভিতরের দিকে। এখানে প্রবেশ করতে হলে সামান্য টিকিট কাটতে হয়। প্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা আর ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাড়িটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তবে শুক্রবার বা সরকারি ছুটির দিনে এখানে ভিড় কিছুটা বেশি হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি টিকিটটি সংগ্রহ করে ভিতর দিয়ে প্রবেশ করছি। টিকিট নেওয়ার পর ভেতরে ঢুকেই যেন অন্য এক জগতের প্রবেশ করবেন। প্রথমেই চোখে পড়বে বাড়ির পুরনো স্থাপত্য, উঁচু ছাদ, কাঠের দরজা, জানালা আর বড় সড়ো বারান্দা। চারপাশে নীরব পরিবেশ, মাঝে মাঝে পাখির ডাক, সবকিছু মিলিয়ে মনে হবে সময় যেন থেমে গেছে। বাড়ির উঠান আর চারপাশে গ্রামীণ প্রাকৃতিক দর্শনার্থীদের মনকে করে আরও শান্ত। টিকিট নিয়ে ভিতরে আসলেই বুঝতে পারবেন এই জায়গাটা শুধু একটি বাড়ি নয়, এটি বাঙালির ইতিহাস আর সংস্কৃতির জীবন্ত স্মৃতি। বাড়ির চারপাশে রয়েছে শান্ত পরিবেশ, গাছপালা আর গ্রামের সৌন্দর্য দর্শনার্থীদের মনকে প্রশান্ত করে তোলে। অনেকে এখানে বসে ছবি তোলেন, ভিডিও করেন কিংবা রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে সময় কাটান। বিশেষ করে সাহিত্যপ্রেমীদের জন্য এই জায়গাটি ভ্রমণের অভিজ্ঞতাকে করে তোলে আরও অনন্য। তো আমি মোটামুটি বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমি এবার মূল যেই ভিতরে যে বাড়িটি দেখতে পাচ্ছেন কমপ্লেক্স, তো আমি এখানে এখন প্রবেশ করব। বাড়ির ভিতরে ঢুকলেই যেন ইতিহাসের ছোঁয়া অনুভব করবেন। উঁচু ছাদ, কাঠের দরজা, জানালা, পুরনো মেঝো আর সেই সময়কার আসবাবপত্র এখনও অতীতের গল্প বলে চলে। কয়েকটি কক্ষ সংরক্ষিত আছে যেখানে রাখা হয়েছে নানা পুরনো নিদর্শন। এখানকার দেয়ালগুলোতেও যেন এখনও লেগে আছে কবিগুরুর স্মৃতিচিহ্ন। এ বাড়ি কেবল রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনের স্মৃতিই নয়, এটি এক দিক থেকে আমাদের সাংস্কৃতিক ইতিহাসের সাক্ষী, কারণ এখান থেকেই শুরু হয়েছিল কবিগুরুর দাম্পত্য জীবন। তাই এই বাড়ি ঘুরে দেখা মানে কেবল একটি স্থাপনা দেখা নয়, বরং বাঙালির সাহিত্য ও সাংস্কৃতিক এক অধ্যয়নকে কাছ থেকে অনুভব করা। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসেন, পরিবার নিয়ে, বন্ধু নিয়ে কিংবা একা। সবাই কিছুটা সময় কাটান এই শান্ত পরিবেশে। বাড়ির ভিতরে হাঁটতে হাঁটতে মনে হয় যেন সময় থেমে গেছে, আর আমরা পৌঁছে গেছি 100 বছরেরও বেশি আগের সেই সময়ে। তো বন্ধুরা, এটাই ছিল রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ির ভ্রমণ। আমরা কবিগুরুর লেখা পড়েছি, গল্প শুনেছি, তার জন্মভিটাও গেছি, কিন্তু এই শ্বশুরবাড়ি ভ্রমণ তার জীবনে আর একটা গল্প জানিয়ে দিল। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।